দুলতে আরম্ভ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই আল্লাহ পাথর দ্বারা পাহাড় তৈরি করলেন। বলেন সুবহানাল্লাহ। কি তৈরি করলেন? পাথর দ্বারা পাহাড় তৈরি করলেন। পাথর দ্বারা পাহাড় তৈরি করেই সাথে সাথে এই জমিনের ভিতরে পেরেগের মতো ফাস্তাতরাত গর্দাল মারলেন। গর্দাল মারার সাথে সাথেই এই পৃথিবীর জমিনের ভিতরে আপনার পাথরের পাহাড়গুলো ঢুকে যায়, সাথে সাথে পৃথিবীর কম্পন বন্ধ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। যখন তিনি সমস্ত ফেরেশতারা যখন একত্রিত হলেন আর আল্লাহ রাব্বুল আলামিনকে দেখলেন যে পাথর দ্বারা পাহাড় বানাইয়া পৃথিবীর জমিনের ভিতরে ফাস্তাকাররাত পেরেগের মতন গেড়ে দিলেন, আর এই পৃথিবীর জমিনটা আপনার কম্পনটা বন্ধ হয়ে স্থির হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে ওই সেমিনার হলো। সেমিনার ভিতরে সমস্ত ফেরেশতারা একত্রিত হলেন। আল্লাহকে প্রশ্ন করলেন, ইয়া রব হাল মিন খলকিকা শাইউন আসাদ্দু মিনাল জিবাল। হে আমার প্রভু, প্রভু হে আয় আল্লাহ, আপনি কি এই পৃথিবীর জমিনের ভিতরে যে পাহাড় তৈরি করেছেন এই পাহাড়ের চাইতে আরো মজবুত আরো শক্ত কোনো কিছু তৈরি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কলা নাম, হ্যাঁ হে আমার ফেরেশতারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যে পাথর দ্বারা পাহাড় দেখেছো, এই পাহাড় জমিনের ভিতরে গেড়ে দিয়েছি পেরেগের মতো। এই পাথরের চাইতে আমি আল্লাহ রাব্বুল আলামিন আর একটা ধাতু মজবুত করে তৈরি করেছি। এই ধাতুটার নাম হচ্ছে আল হাদিদ। বলেন সুবহানাল্লাহ। এটার নাম কি? হাদিদ মানে লোহা। এটার নাম কি? লোহা। লোহা দিয়ে যদি পাথরকে আঘাত করা হয় ওই পাথর চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আবার ফেরেশতারা প্রশ্ন করলেন, ইয়া রব হাল মিন খলকিকা শাইউন আসাদ্দু মিনাল হাদিদ। প্রভু হে আপনি কি এই পৃথিবীর জমিনের ভিতরে এই লোহার চাইতে আরো মজবুত আরো শক্তিশালী আরো প্রখর আরো দামি কোনো ধাতু তৈরি করেছেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, কলা নাম, হ্যাঁ হে আমার ফেরেশতারা, আমি এই লোহার চাইতেও আর একটা ধাতু আরো মজবুত করে তৈরি করেছি। আর একটা কি করেছি? আরো মজবুত করে লোহার থেকে মজবুত করে যেই ধাতুটা আমি তৈরি করেছি এটার নাম হচ্ছে মিনান নার। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আগুন। এটার নাম কি? আমি আল্লাহ ওই পাথরের চাইতে লোহার চাইতে আরো শক্ত করে যেই ধাতুকে তৈরি করেছি এটা হচ্ছে আগুন। আগুন যদি আপনার লোহার গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয় এক পর্যায়ে লোহা জ্বলতে জ্বলতে পুড়ে আঙ্গার হয়ে লোহার অস্তিত্ব খুঁজেও পাওয়া যায় না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে আবার ফেরেশতারা প্রশ্ন করলেন, ইয়া রব হাল মিন খলকিকা শাইউন আসাদ্দু মিনান নার। হে প্রভু, হে আমার আল্লাহ, আপনি বলুন আপনি এই আগুনের চাইতেও আরো মজবুত আরো কোনো কিছু সৃষ্টি করেছেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, কলা নাম, হে আমার ফেরেশতারা, হ্যাঁ আমি আর একটা ধাতু তৈরি করেছি। ওই পাথরের চাইতে লোহার চাইতে আগুনের চাইতে আমি আর একটা ধাতু তৈরি করেছি। এটা হচ্ছে মিনাল মা, এটা হচ্ছে পানি। বলেন সুবহানাল্লাহ। পানির স্তূপের ভিতরে যদি আগুনের স্তূপের যদি ভিতরে যদি পানি ঢেলে দেওয়া হয় তাহলে পানির অস্তিত্ব খুঁজে পাওয়া যায়? আগুনের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়? পাওয়া যায় না। যদি আগুনের ভিতরে পানি ঢেলে দেওয়া হয় তাহলে আগুনের আর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। ফেরেশতারা মজা পাইলেন, আবার বলতে লাগলেন, ইয়া রব হাল মিন খলকিকা শাইউন আসাদ্দু মিনাল মা। হে আমার প্রভু, হে আমার আল্লাহ, আপনি বলুন আপনি এই পানির চাইতেও আরো মজবুত কোনো কিছু তৈরি করেছেন? আল্লাহ বললেন, কলা নাম, হে আমার ফেরেশতারা, হ্যাঁ আমি এই পানির চাইতেও আর একটা ধাতু মজবুত করে তৈরি করেছি। এইটা হচ্ছে মিনার রেহ। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে বাতাস। এটার নাম কি? বাতাস। হাজার হাজার কোটি কোটি মন মেঘমালার পানির স্তূপ সহকারে বাতাস তার গতিবেগের শক্তি দিয়ে ঠেলে এক জায়গায় থেকে অন্য জায়গায় নিয়ে যায় কিনা? নিয়ে যায়। এই পানির চাইতে পাথরের চাইতে আগুনের চাইতে বেশি শক্তিশালী হচ্ছে বাতাস। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে আবার প্রশ্ন করলেন, ইয়া রব হাল মিন খলকিকা শাইউন আসাদ্দু মিনার রেহ। হে আমার প্রভু, হে আমার আল্লাহ, আপনি বলুন এই পৃথিবীর জমিনের ভিতরে আপনার সৃষ্টি জগতের ভিতরে আপনি এর চাইতে আরো কোনো কিছু মজবুত তৈরি করেছেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলতে লাগলেন, হ্যাঁ হে আমার ফেরেশতারা, আমি এইটার চাইতেও আরো মজবুত পৃথিবীর জগতের ভিতরে যত ধাতু আমি তৈরি করেছি। কি করেছি? এই আগুন, পানি, এরপরে পাহাড়, এরপরে রয়েছে আপনার লোহা,
যা কিছু রয়েছে, এমনকি আমি আল্লাহ রাব্বুল আলামিন জগতের ভিতরে যত রত্ন তৈরি করেছি, রূপা, স্বর্ণ, হীরা, মণিমুক্তা, জাহারাত, কাঞ্চন, এরপরে আপনার হচ্ছে জাওহারাতুন নাইয়েরা, এই যত কিছু আমি সৃষ্টি করেছি, সমস্ত সৃষ্টির চাইতে আরেকটা ধাতু আমি আল্লাহ রাব্বুল আলামিন মজবুত করে তৈরি করেছি। এটা হচ্ছে ইবনে আদমা ইজা তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তালামাশি মালু। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের ভিতরে যত ধাতু তৈরি করেছি, যত মূল্যবান সম্পদ তৈরি করেছি, আমি সমস্ত সম্পদের চাইতে বেশি মজবুত, শক্তিশালী এবং মূল্যবান তৈরি করেছি। ইবনে আদমা ইজা তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তালামাশি মালু। আদম সন্তানের ভিতরে ওই সন্তান, যেই সন্তান হালাল রুজি উপার্জন করে এবং ওই উপার্জিত সম্পদ থেকে তিনি ফিতরা, যাকাত আদায় করে, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা মনে করি যাকাত দিলে, ফিতরা দিলে, দান করলে, সদকা করলে আমার সম্পদ থেকে কমে যায়। না না, আমার সম্পদ থেকে কমে যায় না। যাকাত শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি হওয়া, যাকাত শব্দের অর্থ হচ্ছে পবিত্র হওয়া, যাকাত শব্দের অর্থই হচ্ছে বেড়ে যাওয়া, বলেন সুবহানাল্লাহ। যাকাত শব্দের অর্থ হচ্ছে আপনার অপরের মাঝে বিলীন করে দেওয়া, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই যাকাত, এই ফিতরা আমাদের উপরে যাদের ফরজ করা হয়েছে, অবশ্যই আমাদের কি করতে হবে? আদায় করতে হবে। যদি আমরা যাকাত এবং ফিতরা আদায় না করি, তাহলে আমাদের যাকাত আদায় করা হচ্ছে ফরজে আইন। যাকাত আদায় করা কি? ফরজে আইন। এটা বাধ্যতামূলক। যদি আপনার সম্পদ হয়ে থাকে তাহলে আপনার আদায় করতেই হবে। নাহলে দেখবেন আপনার ওই সন্তান বিদেশের জমিনে, কিন্তু কামাই রোজগার আগের মতো আর নাই। কারণ আগে আপনার মন ভালো ছিল, এখন কি মনটা গেছে নষ্ট হয়ে।